দুপুরের লাঞ্চটি সেরে ফেললাম সাদা হোটেলের সুস্বাদু বিরিয়ানি আর 1 প্লেট কাবাব দিয়ে। বিরিয়ানি আর কাবাবের মেলবন্ধনটা জম্পেশ ছিল। এবার পেট পুড়ে খেয়ে দিয়ে রওনা দেওয়ার পালা। তো বুক করে নিলাম আমরা উবের অটো আর চললাম হায়দ্রাবাদের ব্যস্ত রাস্তা পেরিয়ে চৌমহল্লা প্যালেসে ঢুকে কেটে নিলাম টিকিট। 100 টাকা করে টিকিট এখানে, আর ফোন নিয়ে ফটোগ্রাফি করার জন্য 50 রুপিস এক্সট্রা, সেই টিকিটটাও করে নিলাম। করে নিয়ে এবার আমরা প্যালেস দেখার উদ্দেশ্যে হাঁটাহাঁটি শুরু করলাম। এন্ট্রি গেটে টিকিট দেখিয়ে ঢুকে পড়লাম আমরা প্যালেসের এন্ট্রিতে। এইখানে ঢোকার পরেই প্রত্যেকটা আর্কিটেকচার দেখে মনে হবে যেখানে নিজামদের বসবাস ছিল এবং সেগুলো এখনও সুন্দরভাবে এরা প্রিজার্ভ করে রেখেছে। এই সোজা ঢুকেই একটা ক্যান্টিন মতো দেখলাম। এটা প্যালেস নয়, প্যালেস আরেকটু দূরে। তো আমরা এই দিক দিয়ে যাচ্ছি, যেতে যেতে বাঁদিকে একটা জায়গা দেখলাম যেখানে ফটোশ্যুট হচ্ছে নবাবের ড্রেস পরে। আমাদেরও খুব ডাকাডাকি করেছিল, কিন্তু আমরা আর তুলিনি। নবাবের মতো ফটো তুলিনি ঠিকই, কিন্তু আমি নবাব নন্দিনীর মতো হাঁটা চলা করে চললাম প্যালেসের উদ্দেশ্যে। প্যালেসটা এত বড়, দেখতেই পুরো গোটা দিন লেগে যাবে, কিন্তু গোটা দিন আমাদের ছিল না হাতে। আমরা লাঞ্চ করে অ্যারাউন্ড 2:30 নাগাদ ঢুকেছিলাম। এখান থেকে বেরোতে বেরোতে আমাদের প্রায় 4:30 পৌনে 5টা হয়ে গেছিলো। সে এক অন্য কাহিনী, উবের পাওয়া যাচ্ছিল না। যাই হোক, এবার আমাদের প্যালেসটা ঘুরে দেখার পালা। ভেতরে ঢুকেই যেন মনে হয় এক ইতিহাসের রাজ্যে পা দিলাম। প্রত্যেকটি জায়গা এত সুন্দর করে নিজামদের লাইফ স্টোরি বলে, কিছু সেটা বলা নেই, অন্যরকম অনুভূতি হয়। এই চৌমাল্লা প্যালেসের ভেতরে ঢুকলেই দেখবে বড় বড় সব স্যান্ডেলিয়ারগুলো ঝুলছে, যেগুলো দেখতে দারুণ। প্রত্যেকটা itself is a class, it represents class, culture, heritage, everything. প্রত্যেকটা ঘরে ঢুকলে it will speak about the history, the richness of their lifestyle, everything. সোজা ঢুকেই একটা ঘর ছিল যেখানে ইয়ার ওয়াইজ সব ডিটেল দেওয়া ছিল। তো যারা যারা হিস্ট্রিতে ইন্টারেস্টেড তারা ডেফিনেটলি এখানে ঢুকে দেখবে। আমরাও গেছিলাম, কিন্তু ভিডিওটা আর করা হয়নি। এইগুলোকে দেখে আমরা এবার চললাম ওপরতলায়। ওই যে ডান দিকে দেখছো, একদম ওপরতলায়। ওখানে গিয়ে তো পুরো অস্ট্রাক হয়ে গেছি। একটা ক্রকারির পুরো আলাদা সেকশন। সেই সব দিনে, সেই সব সময় নিজামরা যে কিসে খাওয়া দাওয়া করতো, প্রথমে মানে পুরো ট্রানজিশন ওয়াইজ রয়েছে। প্রথমে কীরকম প্লেটস ছিল, বাটি ছিল, তারপর আস্তে আস্তে কী সব মানে যেগুলো চেঞ্জেস হয়েছে প্রত্যেকটা জিনিস, স্টার্টিং ফ্রম সেই রুপোর বাটি, চামচ, এভরিথিং। দেখতে পাচ্ছ তো কি সুন্দর। এগুলো যদি কোথাও ঘরে সাজানো থাকতো, ওফ কি দারুণটাই না হতো। যাই হোক, তোমাদের যদি ভিডিওটা কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর ইচ্ছে হলে একটু শেয়ার করে দিও। টাটা, দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে।